মহাকাশে শোনা গেল ফেরেশতাদের জিকিরের শব্দ। কোরআনের আলোকে এক রহস্যময় ঘটনা। আপনি কি জানেন, মহাকাশে এমন এক শব্দ শোনা গেছে যেটা অনেকেই বলছেন এটা হতে পারে ফেরেশতাদের জিকিরের আওয়াজ। সম্প্রতি এক মহাকাশযানের মাধ্যমে শনি গ্রহের চারপাশ থেকে একটি ভিন্নধর্মী রেডিও সিগন্যাল রেকর্ড করে। এই সিগন্যালকে যখন শব্দে রূপান্তর করা হয়, তখন এক আশ্চর্য রকম কম্পনময়, তালময়, রহস্যময় সুর ভেসে আসে। কেউ বলেন এটা মনে হচ্ছে কেউ তসবিহ পড়ছে। অনেকে বিশ্বাস করেন এটি ফেরেশতাদের জিকিরের আওয়াজ, যারা আসমানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন। এখন প্রশ্ন হলো, কোরআনে কি এমন কিছু বলা হয়েছে? সূরা জুমার আয়াত ৭৫। তুমি ফেরেশতাদেরকে আরশের চারপাশে ঘিরে থাকতে দেখবে, তারা তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছে। সূরা সাফফাত আয়াত ১ থেকে ৩। শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ায়, যারা ধমনীভাবে আল্লাহর স্মরণে লিপ্ত হয়, যারা কোরআন তেলাওয়াত করে। এই আয়াতগুলোতে পরিষ্কার বলা হয়েছে ফেরেশতারা সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকেন। তাহলে কি মহাকাশে ধরা পড়া এই অদ্ভুত শব্দগুলো হতে পারে সেই পবিত্র সত্তাদের জিকির? একাধিক ইসলামীবিদ বলেন, মহাকাশের অসীম শূন্যতা এমন এক স্থান যেখানে আল্লাহর সৃষ্টি ফেরেশতারা দলে দলে ঘোরেন। তাদের একমাত্র কাজই হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই পবিত্র বাক্যগুলো জপে যাওয়া দিনের পর দিন, চিরকাল। নাসার মতে এই শব্দ প্লাজমা ওয়েভ বা প্লাজমা তরঙ্গ, কিন্তু অনেক মুসলিম বিশ্বাস করেন এগুলো শুধুই বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, বরং আল্লাহর সৃষ্ট ফেরেশতাদের অস্তিত্বের নিঃশব্দ প্রমাণ। কোরআনে আরো বলা হয়েছে সূরা নাহল আয়াত ৫০, ফেরেশতারা আল্লাহকে ভয় করে, তারা তার উপর রয়েছে এবং তারা যা আদেশ করা হয়েছে তাই করে। তাহলে আমরা এমন এক সৃষ্টির শব্দ শুনে ফেলেছি যারা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, কিন্তু আকাশ জুড়ে শুধু জিকিরে লিপ্ত। এমন চিন্তা মাথায় এলে অন্তর কেঁপে ওঠে। এই মহাবিশ্ব যে কেবল নক্ষত্র আর গ্রহের খেলা নয়, বরং এক অসীম রহস্যময় জগৎ, যেখানে প্রতিটি সুর হয়তো আল্লাহর কোনো রহমতের আওয়াজ। আসুন আমরা প্রতিদিন ফেরেশতাদের মতো জিকিরে মনোযোগ দেই। যদি আকাশের অতল গহ্বরে আল্লাহর নাম ধ্বনিত হয়, তবে আমরা কেন নয়?